আমি ইশাকার ১৫তম বংশধর। আমার নাম দেওয়ান জামাল দাত্তা। এটা ইশাকার ২য় রাজধানী। এখন জরাজীর্ণ অবস্থা, খুবই নাজেহাল অবস্থা আছে। তো উনার বংশধর হিসাবে আমরা যারা আছি খুবই নাজেহাল অবস্থা আছি, বা ইশাকার স্মৃতিচিহ্নগুলা নাজেহাল অবস্থা আছে। ২০০৬ সালে আমার বাবা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে একটা আবেদন করছিল এটাকে একটা সংস্কার করে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য। আমার বাবা ৩ একর জায়গা দিয়া একটা আবেদন করছিল। উনারা ৯.৫ একর জায়গা নিয়ে এটা পর্যটন কেন্দ্র করার একটা চিন্তা ভাবনা নিছে, বা একর হয়েছে জায়গা। তা এখন বর্তমানে আমাদের যে ইশাকার সয় সম্পদ এই এলাকাতে আছে, বা বিভিন্ন উপজেলায় আছে, এগুলা বিভিন্ন ভূমিদস্যুরা ভোগ দখল করে খাইতেছে। অথচ এরা এই ইশাকার সম্পদ বিলাসবহুল ভোগ দখল করে বিলাসবহুল ভাবে চলতেছে, এই এলাকাতেও আছে। অথচ উনার বংশধর হিসাবে আমরা এই সম্পত্তির মাঝে যাইতে পারি না, বা এই সম্পত্তি দাবিও করতে পারি না। দাবি করলে আমাদের বিভিন্ন হুমকি বা বিভিন্ন ধমক আমরা পেতে হয়। তো অথচ আমরা এই শাখার উত্তরসূরি হিসাবে এই সম্পত্তি না পাওয়াতে আমরা খুবই নাজেহাল অবস্থায় আছি, বা আমরা চলাচল অবস্থা খুবই করুণ অবস্থায় চলতেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যেটা পর্যটন কেন্দ্র করবে, ভালো কথা, করুক। আমরা দিচ্ছি করার জন্য, এই শাখার ঐতিহ্য সংরক্ষণ করবে। তো আমাদের কথা ছিল যে আপনারা এই শাখার ঐতিহ্য স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবেন। যে ইশাকার বংশধর হিসাবে আমরা তো ঐতিহ্য বা স্মৃতি তা আমাদের তো সংরক্ষণ করা উচিত। তো ওনারা বলতেছেন না, আপনাদেরকে আমরা ক্ষতিপূরণ দিয়ে দিব, আপনারা আপনাদের মতে বাড়িঘর করে নেবেন। তো আমাদের দাবি ছিল যে না, আপনারা আমাদেরকে একটা পূর্ণ বাসস্থান করে দিবেন, যে আমরা পরিচয়টা দিতে পারি বিভিন্ন পর্যটকরা আসলে পরে যে শাখার বংশধর এই পাশে আছে, বা এই শাখার বংশধর ওরা। আমরা যদি এই বাড়ি থেকে চলে যাই, তো আমাদের এই অস্তিত্ব বা আমাদের এই পরিচয়টা থাকবে না। তা আমাদের বর্তমান এই সরকার, যে বিএনপির যে তারেক রহমান সাহেব হয়েছেন, ওনার কাছে আমার আকুল আবেদন যে আমরা যে ইশাকার বংশধর এই পরিচয়টা দিতে পারি, বা আমরা একটা পুনর্বাসস্থান করে দেয়, বা ইশাকার সয় সম্পদ যদি সরকারি ভাবেও যদি আপনারা সরকারের আওতায় নিয়ে এতে যদি আমাদেরকে কিছু দেন, তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আর কি। বংশধর হিসাবে আমরা ১৫তম, এরপরে ১৬ জেনারেশন চলতেছে। আমাদের ছেলে মেয়েরা বা এরপরে যারা আসবে এরা ১৭ চলে যাবে। আর আমাদের কর্মস্থান আমরা যে পারি, যে কেউ ব্যবসা, কেউ চাকরি, ছোটখাটো চাকরি, বা কেউ প্রাইভেট টিউশনি করে এভাবে চলতেছে আর কি। ১৬তম এরা অনেক স্টুডেন্ট লেখাপড়া করতেছে, অনেকে কর্মও করতেছে। লেখাপড়া করে কোনো কর্ম পায় না, ব্যবসা বাণিজ্য করতেছে। সরকারি কোনো চাকরি আমরা পাইনি। এমনি এই বেসরকারি বিভিন্ন পাবলিকের কোম্পানির মধ্যে জব করে। বিষয় লোক, এখন তো যুগ উপযোগ, মানে সব কালের পরিবর্তন, সব চেঞ্জ হয়ে গেছে। এখন বিষয় লোকের যে হাই হ্যালো না থাকলে তো আর সম্ভব হচ্ছে না, যেটা বোঝা যায়। আমাদের ছেলে মেয়েরা তখন লেখাপড়া চলমান করতেছে, বা অন্য আমাদের হরপতন সাহেব বাড়ির যে ছেলেরা, এরা বিভিন্ন জায়গায় আবেদন করছে, হয়তো মনে হয়েছে না।